2 টায়ারের এই সুন্দর টেডি বিয়ার থিমের কেকটা কিভাবে বানিয়েছি আর সকল ডিটেইলস নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইদানিং কিন্তু 2 টায়ারের কেক পরাপর অনেক 3-4টা করে ফেলেছি। তো আমি আপনাদেরকে আগেও বলেছি, যখন আমার যেটা শুরু হয় তখন শুধু সেই ট্রেন্ডই চলতে থাকে আমার কাস্টমারদের মধ্যে। এই কেকটা আমার অনেক আগে করা, আমার এই ডিজাইনটা হচ্ছে আমি অনেক আগে করেছিলাম। ঠিক সেই ডিজাইনটাই কাস্টমার আমাকে রেফারেন্স পিকচার হিসেবে দিয়েছিল। আসলে নিজের কাজ রেফারেন্স পিকচার হিসেবে দিলে দিক থেকে ভালো লাগে যে না, কাস্টমাররা আমার পছন্দ করে আমার ডিজাইনগুলি। আবার অন্যদিকে হচ্ছে একটু টেনশনও লাগে, কাস্টমার যে আমার ডিজাইনই দিয়েছে সেই আমার ডিজাইনটাকে আমি আবার কপি করতে পারবো কিনা। যেহেতু এটা অনেক ইজি এবং সিম্পল একটি কেক ছিল, যার জন্য অতটা বেশি ঝামেলা হয়নি। শুধুমাত্র এখানে ফন্ডেন্ট এবং নন এডিবল টপারেরই কাজ ছিল। নিচের টায়ারটাকে আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করেছি এবং উপরের টায়ারটা আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। কাস্টমার চাচ্ছিল কেকটা যাতে একটু ফ্ল্যাট হয়, আমি ঠিক ওইভাবেই করেছি। এটা যদি একটু হাইটের মধ্যে করা যেত তাহলে আরো বেশি সুন্দর লাগতো। তো কেকটা যেহেতু ছেলে বাবুর জন্য ছিল, তাই আমি হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশন রেখেছি। ডিজাইনটাও এমনই ছিল। দুইটা টায়ারই হচ্ছে আমি আগে সুন্দরভাবে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দেওয়ার পরে হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়ে শেডিং ডিজাইন করে নিয়েছি। আর আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু নিচের টায়ারে অলরেডি স্ট্র দিয়ে হচ্ছে ডেকোরেশন করেছি, কারণ অনেক সময় হচ্ছে খেয়াল থাকে না, তাই যখনই ডেকোরেশন করি তখনই হচ্ছে সাথে সাথে দিয়ে নেই, যাতে করে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। যেহেতু কেকটা ফ্ল্যাট ছিল, এজন্য হচ্ছে নষ্ট হওয়ার চান্স অনেকটাই কম থাকে। হাইট যত বেশি হয় ডেলিভারিতে কিন্তু অত বেশি একটু ঝামেলা পোহাতে হয়। তো আমি রেফারেন্স পিকচারের মতো শেডিং কালার করে নিয়েছি। আর এখানে ফন্ডেন্টের কাজ দেখতে পাচ্ছেন, এটা আমি গাম পেস্ট দিয়ে করেছি। গাম পেস্ট দিয়ে এইটা কুকি কাটার দিয়ে এরকমের ডিজাইন করে নিয়ে আমি যখন হচ্ছে এয়ারটাইট বক্সে রেখেছিলাম। এর জন্য আপনারা খেয়াল করবেন, লাস্টের দিকে যে আমি যখন টপার গুলো বসাচ্ছিলাম খুব ভালো মতোই হার্ড ছিল। এখানে যতগুলো টপার দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে ছিল আপনার 4R, 3R আর 2R। তো কোনটা কোন সাইজ ছিল সেটাও আমি কিন্তু আপনাদেরকে লাস্টে বলে দিব, তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। এই কেকটা যে ভাই অর্ডার করেছিলেন, তিনি প্রথমে বেবি বস থিমের একটা কেকের পিকচার দিয়ে তিনি সেটার অর্ডার কনফার্ম কিছুটা করে রেখেছিলেন, হাফ কনফার্ম করে রেখেছেন। অনেক আগে যেহেতু তিনি আমাদের মেসেজ করে জানিয়েছিলেন যে তার ওই তারিখে হচ্ছে কেক লাগবে। তারপরেও হচ্ছে উনি বলেছিল আমাকে যে আপু আপনি হচ্ছে আমাকে কিছু পিকচার দিয়ে রাখে। আমি তাকে কিছু পিকচার দিই, কিন্তু ওইখান থেকে ওনার একটা ছবি পছন্দ হয় নাই। কিন্তু আমার পেজ উনি হয়তোবা স্ক্রল করার পরে আমার পেজের একটা আপলোড করার ছবি ছিল, উনি ওখান থেকে এই ডিজাইনটা পছন্দ করেছেন, পছন্দ করে আমাকে জানিয়েছেন। যখন উনি দিয়েছেন তখন আমি বললাম যে এটা তো আমাদের করা ছবি। তখন উনি কিছুটা অবাকই হলেন, ও আচ্ছা এটা আপনাদের করা ছবি, তাহলে বেশ ভালোই হলো। কারণ আমার করা ছবি আবার আমাকে উনি রেফারেন্স পিকচার হিসেবে দিয়েছে, তাই তো তিনি ভেবেছিলেন যে হয়তো আমি সেম করতে পারবো কিনা। আসলে অবশ্যই কখনোই সেম হয় না। আমার ওই কেকটার ডিজাইন আর এইটা সকল কিছু সেম থাকার পরেও একদম সবকিছু সেম আসলে সম্ভব না। ওটার থেকে এটা বেশি সুন্দর ছিল, আবার এটার থেকে ওটাও বেশি সুন্দর ছিল। দুইটার সৌন্দর্য দুই রকম ছিল। একটা ছিল 3 পাউন্ডের মধ্যে কেক, কিন্তু দেখতে দেখেন এখানে কি 3 পাউন্ড মনে হচ্ছে? 3 পাউন্ড কিন্তু মনে হচ্ছে না। আমরা ঠিক হোম বেকাররা এমনই, আমাদের ওজনে যদি বেশিও হয়ে থাকে কিন্তু চোখে যদি সেটা ছোট লাগে, তখন কিন্তু আমরা সেটা আমাদের তরফ থেকে আরো বাড়িয়ে জিনিসটাকে পারফেক্ট করার চেষ্টা করি, কিন্তু অনেক কাস্টমারই সেটা আসলে বুঝতে চায় না। আলহামদুলিল্লাহ আমার এই ক্লায়েন্ট খুবই স্যাটিসফাইড। তিনি কেকটা রিসিভ করার পর আমাকে খুব ভালো ফিডব্যাক জানিয়েছেন। আসলে কাস্টমার যখন রিভিউ জানায় তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। অক্লান্ত যে পরিশ্রম আমরা এই কাজগুলোর পেছনে করি সেটা কিন্তু নিমিষেই দূর হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন, আপনারা যার থেকে যে পণ্যটি কিনুন না কেন সাথে সাথে তাকে খারাপ ভালো দুইটারই রিভিউ জানানোর জন্য। আপনার একটা ছোট্ট রিভিউ কিন্তু তার কাজের গতি আরো বাড়িয়ে দিতে পারে। তো আপনাদের কাছে আজকের আমার এই ডেকোরেশনটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। নেক্সটে আপনারা আমার কাছ থেকে কোন ডিজাইনটি বা কোন টিপসটি জানতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।